ইরান যুদ্ধে ব্যর্থতায় এবার বলির পাঠায় পরিণত হতে হল যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানকে। সামরিক অঙ্গনে ধারাবাহিক ব্যর্থতার পর দেশটির সেনাপ্রধানকেই তার অবস্থান থেকে সরিয়ে দিল যুক্তরাষ্ট্র। ইরান যুদ্ধের এই জটিল পরিস্থিতির মাঝেই সেনাপ্রধানের অব্যাহতি দেশটির সামরিক সক্ষমতার গভীর ফাটলকেই সামনে আনছে। তবে শাক দিয়ে মাছ ঢাকলেও নিজেদের ধারাবাহিক পতন কি ঠেকাতে সক্ষম হবে মার্কিন যুক্তরাষ্ট্র? সম্প্রতি মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ যুক্তরাষ্ট্রের সেনাপ্রধান জেনারেল র্যান্ডি জর্জকে দ্রুত অবসরে যেতে বাধ্য করেছেন। পেন্টাগনের শীর্ষ নেতৃত্বে বড় ধরনের রদবদলের এই চাঞ্চল্যকর খবর ৩ জন প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। 2003 সালের সেপ্টেম্বরে সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করা জেনারেল জর্জ এর আগে ভাইস চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ সামরিক জীবনে ইরাক ও আফগানিস্তান যুদ্ধেও অংশ নেন তিনি, যে যুদ্ধগুলো শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের কৌশলগত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয় বলে বহু বিশ্লেষক মনে করেন। শুধু জেনারেল জর্জই নন, একই সঙ্গে সেনাবাহিনীর ট্রান্সফরমেশন অ্যান্ড ট্রেনিং কমান্ডের প্রধান জেনারেল ডেভিড হডনি এবং আর্মি চ্যাপ্টেন কোরের প্রধান মেজর জেনারেল উইলিয়াম গ্রিনকেও অব্যাহতি দেওয়া হয়েছে। এই অপসারণের সময়টিও বেশ তাৎপর্যপূর্ণ। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক সামরিক তৎপরতা যখন ব্যর্থ হচ্ছে, ঠিক তখনই এই নেতৃত্ব পরিবর্তন নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপকে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক কৌশলগত ব্যর্থতার দায় এড়ানোর চেষ্টা হিসেবেই দেখা হচ্ছে। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। বিশেষ করে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা যুক্তরাষ্ট্রের সামরিক আধিপত্যের প্রচলিত ধারণাকেই চ্যালেঞ্জের মুখে ফেলেছে। ফলে ওয়াশিংটনের কৌশলগত সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। সব মিলিয়ে পেন্টাগনের এই বড় রদবদল চলমান সংঘাতের ভেতরে লুকিয়ে থাকা চাপ, ব্যর্থতা এবং কৌশলগত পরাজয়ের প্রতিফলন। সামনে এই পরিবর্তন যুক্তরাষ্ট্রের যুদ্ধনীতিতে কী প্রভাব ফেলে সেটি এখন দেখার বিষয়। ইমন আলী, নিউজ 24।